হর হর মহাদেব। এই মুহূর্তে আমি তারকেশ্বর স্টেশনে রয়েছি। তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বর মহাদেবের মন্দির কিভাবে যাবেন সেটি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। চলুন স্টেশন থেকে কিভাবে তারকেশ্বর মন্দিরেতে যাওয়া যায় এই রাস্তাটা দেখিয়ে দিই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেতে এসে দাঁড়িয়েছে। এটা 1A প্ল্যাটফর্ম রয়েছে। 1A প্ল্যাটফর্ম থেকে এখানে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে। দেখতে পাচ্ছি বাবার অনেক ভক্ত এখানেতে আজ শ্রাবণের প্রথম সোমবারেতে জল ঢেলে কেউ ফিরে যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন শ্রাবণের প্রথম সোমবারেতে বাবার মাথায় জল ঢালতে। আমিও যাচ্ছি আপনাদেরকে নিয়ে বাবার মন্দিরটি দর্শন করাতে। স্টেশন থেকে মন্দির কিভাবে যাবেন সম্পূর্ণ রাস্তাটি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। ডান দিকেতে গেলে এখান থেকে মেন রাস্তাটা পড়ে, আমরা এখান থেকে বাঁ দিকে একটা ছোট রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ডান দিকে প্রচুর গলি রাস্তা রয়েছে, সেই গলিগুলো দিয়ে তারকেশ্বরের যে মূল মন্দির রয়েছে সেই মূল মন্দিরটিতে যাওয়া যায়। এদিকে তো তারকেশ্বর মন্দিরের যে টিকিট কাউন্টার রয়েছে, নতুন টিকিট কাউন্টারটি এ পাশেতে তৈরি হয়েছে, সেটি একটি আপনাদেরকে সেপারেট নতুন ভিডিও করে দেখাবো। এখন তারকেশ্বর মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। টিকিট কাউন্টার থেকে সোজা এদিকেতে এসে যেতে হবে। এখানেতে অনেকগুলো রিলিফ ক্যাম্প রয়েছে, যেখানেতে যারা বাবার ভক্তরা রয়েছেন ভক্তরা এখানেতে বসে আরাম করতে পারে। সেই জন্য বেশ কিছু এই ধরনের টেন্ট বানানো হয়েছে। বিভিন্ন জায়গায় ইনফরমেশন সেন্টার রয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়া যায়। বিভিন্ন জায়গায় এরকম জলের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে মানুষ জল পান করতে পারে। দেখতে পাচ্ছি যারা ভক্তরা জল ঢেলে অলরেডি এসে গেছেন, তারা সবাই ক্লান্ত এবং পরিশ্রান্ত। অনেকে এখানেতে বসে বসে আরাম করছেন। আমি আপনাদেরকে সরাসরি মন্দিরেতে নিয়ে যাচ্ছি। স্টেশন থেকে জাস্ট বেরিয়েছি, এখন স্টেশনের পাশ দিয়ে রাস্তা যেটা রয়েছে সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। এখানেতে ডান দিকেতে স্টেশনটা রয়েছে। চলুন যাওয়া যাক। সামনে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, ওটাও দর্শন করাবো। তারপর ওখানেতে রেল গেট আছে, রেল গেট থেকে ডান দিকে গেলে বাস স্ট্যান্ড পাওয়া যায়। আমরা বাম দিকে যাব, বাম দিকে গেলে মন্দির পাওয়া যায়। চলুন যাওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রেস্ট করার জন্য এরকম বেশ একটা লম্বা রুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অনেক মানুষ একসাথে আরাম করতে পারবেন। উপরেতে ছাউনি দেওয়া আছে যাতে করে জল টল না জমে যায়। এই যে একটা গলি রয়েছে, এই গলি দিয়েও ভিতরেতে যাওয়া যায়, এই রাস্তা দিয়েও তারকেশ্বর মন্দিরেতে যাওয়া যায়। এই গলি দিয়ে গেলে যারা মেয়েরা যদি তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যান তাহলে এই গলি দিয়ে যাবেন, কারণ এই গলি দিয়ে গেলে মেয়েদের বা মহিলাদের যে লাইনটা হয় সেই লাইনটার সামনে পড়ে। আমরা মেন যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দেখাবো, যেখান থেকে পুলিশ স্টেশনের পাশ দিয়ে রাস্তা রয়েছে। চলুন যাওয়া যাক। আমার ডান দিকেতে স্টেশনটা রয়েছে, স্টেশনের পাশ দিয়ে এখন হাঁটছি। একটা ট্রেন ছেড়ে যাবে সেই জন্য হর্ন দিচ্ছে। এখানেতে দেবাদিদেব মহাদেবের একটা মন্দির রয়েছে, চলুন সেই মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই। এখানেতে মন্দির রয়েছে, সকালবেলা প্রচুর সংখ্যক মানুষ এখানেতে জল ঢেলে গিয়েছেন। এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, এখন দুপুর বেলা যেহেতু সেই জন্য বন্ধ রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের যে মন্দিরটা সেটা এরকম ভাবে স্টিল দিয়ে ঘেরা রয়েছে। সামনে আমরা মহাদেবকে দেখতে পাচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে তো প্রচুর সংখ্যক মানুষ ভিড়ের সময় লাইন দিয়ে জল ঢালেন। যারা শেওড়াফুলির ঘাট থেকে জল তুলে আসেন তারা অনেকে এখানেও জল ঢেলে তারপর বেরিয়ে যান বাড়ির উদ্দেশ্যে। হর হর মহাদেব। এখানেতে দেখতে পাচ্ছি যে কলসিগুলোতে করে জল নিয়ে আসা হয়েছিল, সেই কলসিগুলো এখানেতে পড়ে রয়েছে, তার ঢাকনাগুলো তুলে নিচ্ছেন একজন। সমস্ত ড্রেন গুলোকে কভার করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট আগের থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। মাইকিং করে অ্যানাউন্স করা হচ্ছে। একটা নতুন কার্যালয় গড়ে তোলা হয়েছে, আরপিএফ এর অফিস রয়েছে এখানে। এখানেতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এখানে একটা রেল গেট রয়েছে, এখন রেল গেটটা পড়ে গেছে, যেহেতু এখান থেকে লোকাল ট্রেনটা তারকেশ্বর থেকে হাওড়াগামী লোকাল ট্রেনটা ছেড়ে গেল, সেই জন্য গেটটা পড়ে গেছে। এই গেট থেকে ডান দিকে গেলে বাস স্ট্যান্ডে যাওয়া যায়। আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি না, আমরা মন্দির যাচ্ছি, সেই জন্য এই গেট থেকে বাঁ দিকে নিয়ে নেবো। এখানেতে মন্দিরের বিভিন্ন পুজোর যে সামগ্রী সেই সামগ্রীগুলো সমস্ত পাওয়া যায়। এবং এখানে দেখছি বিপদ তারিণীর যে ধাগা রয়েছে সেই ধাগাও বাঁধা হচ্ছে। অনেকে যাদের জল ঢালা হয়ে গেছে তারা ফিরে আসছেন। এখান থেকে সোজা 100 মিটার মতো গেলে তারপরে থানাটা পাওয়া যায়। আবার থানার থেকে 100 মিটার মতো গেলে মন্দিরটা পাওয়া যায়। চলুন যাওয়া যাক।
আমরা হেঁটে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি বাবার যে সমস্ত ভক্তদের জল ঢালা হয়ে গেছে, তারা সবাই আস্তে আস্তে ফিরে আসছেন। থানা থেকে মাইকিং করা হচ্ছে, সেই জন্য প্রচন্ড আওয়াজ হচ্ছে। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি। 1 থেকে 2 মিনিটই লাগে স্টেশন থেকে থানা আসার জন্য। আবার থানা থেকে মন্দির যেতেও 2 থেকে 3 মিনিটই লাগে। ভিড় থাকলে অবশ্যই বেশি সময় লাগে। এখন যেহেতু একটু বেলার দিক, সেই জন্য ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে। বাবার মন্দিরেতে ভক্তরা সমস্ত জল ঢেলে এখন ফিরে আসছে, সেই জন্য ভিড় একটু কম রয়েছে। এগিয়ে চলেছে আমি, সঙ্গে আপনারাও রয়েছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা প্রায় প্রায় পৌঁছে গেছি পুলিশ স্টেশনের সামনে, তারকেশ্বর পুলিশ স্টেশন। তারকেশ্বর পুলিশ স্টেশন থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা মেইন রোডেতে এসে মিঠাপুর, যেখানে তারকেশ্বর গেট আছে। আমরা পৌঁছে গেছি থানার সামনে। এখানে দেখতে পাচ্ছি মহিলাদের লাইন এবং যে স্পেশাল লাইন রয়েছে, সেই দুটি এই থানা থেকে বাঁ দিকে রয়েছে। আর যেটা জেনারেল লাইন রয়েছে সর্বসাধারণের জন্য, সেটা রয়েছে ডান দিকে। ডান দিকে যে রাস্তাটা গেছে সেটাই তারকেশ্বরের যে মেন এন্ট্রি গেট আছে, সেই মেন এন্ট্রি গেট থেকে এসছে। এইভাবে পুরো তারকেশ্বরের রাস্তার উপরে গ্রিন কালারের এরকম ধরনের কাভার দেওয়া হয়েছে, যাতে করে মানুষজন বৃষ্টি এবং রোদ্দুরের হাত থেকে বাঁচতে পারেন। যারা বাবার ভক্তরা জল ঢেলে নিয়েছেন তারা সবাই ফিরে আসছেন। এটাই হলো সেই মেন রাস্তা। এই রাস্তাতেই পুরো গ্রিন কালারের কাভার লাগিয়ে হয়েছে। রাত্রেবেলায় সমস্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে সোজা গেলে তারকেশ্বর যে মেন রোড রয়েছে, সে রোডে পৌঁছে যাবেন। আমরা এখান থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। বাঁ দিকে নিলে তারকেশ্বর বাবার যে মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা পৌঁছে যাবো। এখানেতে বিভিন্ন প্রসাদের দোকান, অন্যান্য জিনিসপত্রের দোকান, পুজোর সমস্ত সাজ সরঞ্জাম সমস্ত কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে প্রচুর সংখ্যক পায়ের যে কভার গুলো হয়, সেই পায়ের কভার গুলো পরে রয়েছে। ভক্তদের পায়েতেও দেখতে পাচ্ছি কভার গুলো পরানো আছে। যেহেতু খালি পায়ে প্রায় 40 কিলোমিটার মতো রাস্তা হেঁটে এসে এখানেতে জল ঢালতে আসে, সেই জন্য সবাইকে এটা একটা ব্যবস্থা নিতে হয় যাতে করে পায়েতে না লাগে। সবসময় মাইকিং হচ্ছে। এখানে পুজোর যে সমস্ত প্রসাদ, সে প্রসাদের দোকানপাট রয়েছে রাস্তার ডান দিক বাঁ দিক। এখানে যেহেতু ইলেকট্রিসিটি রয়েছে, সেই জন্য বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভিড়ের সময় এই রাস্তাগুলো সমস্ত ব্লক হয়ে থাকে, মানুষজনকে এই রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হয় না। পাশাপাশি যে গলির রাস্তাগুলো রয়েছে, সেই গলির রাস্তাগুলো দিয়ে মানুষজন ঢুকে। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু আচারের দোকানও রয়েছে, জেনারেল স্টোরও রয়েছে। আচারের দোকানের সংখ্যা একটু বেশি রয়েছে। পানীয় জল এবং আচার টাচার সমস্ত কিছু পাওয়া যায়। যারা এখানেতে বাবার মাথায় জল ঢালেন, জল ঢালার পর এ ধরনের কিছু খাবার দাবার যেগুলো হয়, তারা খেয়ে কিছু সংগ্রহ করে নিয়ে যান। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কসমেটিক্স জিনিসপত্র, চুড়ি, মালা, এই সমস্ত দোকান রয়েছে। পুলিশ প্রশাসন থেকে ভালো করে ব্যবস্থা করা হয়েছে। এখানে একটা গেট লাগানো হয়েছে, 1 নম্বর ব্যারিকেড। যদি ভিড় অত্যন্ত বেশি হয় তখন এটাকে নামিয়ে দিয়ে ভিড়টাকে কন্ট্রোল করা হয়। আর 100 মিটারের মধ্যেই মন্দির রয়েছে। একটু সামনে গিয়ে বাঁ দিয়ে গেলে মন্দিরটা পাওয়া যায়। ভিড়ের সময় এই রাস্তাগুলো পুরো প্যাকড আপ হয়ে থাকে, তখন তিল ধারণের জায়গা থাকে না। পাশাপাশি যে গলির রাস্তাগুলো হয়, সেই রাস্তা দিয়ে মানুষকে পাঠানো হয়। এগিয়ে চলেছি আমরা আর একটুক্ষণের অপেক্ষায়। প্রচুর সংখ্যক ভক্তকে দেখতে পাচ্ছি বাবার মাথায় জল ঢেলে তারা রিটার্ন করছেন। এই পাশাপাশি যে গলিগুলো রয়েছে, এই গলি দিয়েও মন্দিরেতে যাওয়া যায়। এখানেতে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে করে মানুষ প্রবেশ করতে না পারেন। পাশাপাশি গেট দিয়ে, মেন গেট দিয়ে যাওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হয়। ওই গেটগুলো দিয়ে সমস্ত মানুষকে বার করা হচ্ছে। সামনেই বাঁ দিকে রয়েছে মন্দিরটা। এগিয়ে চলেছি আমরা। রাস্তাঘাটে প্রচুর সংখ্যক মানুষ এসছে, সেই জন্য দেখতে পাচ্ছি এভাবে রাস্তার উপরে প্রচুর সংখ্যক বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ে রয়েছে। সামনে বাঁ দিকে জেনারেল লাইন রয়েছে। জেনারেল লাইনের যে বোর্ডটা, সেই বোর্ডটা এখানে দেখতে পাচ্ছি। আমরা জেনারেল লাইন দিয়ে ঢুকে গেলাম। ওদিকে ডান দিয়ে গেলে স্পেশাল লাইন রয়েছে। বাবার মন্দিরে জল ঢালতে যাওয়ার জন্য
অনেক মানুষ এখানে তো অপেক্ষা করছেন, একবার করে গেট খুলে দেওয়া হচ্ছে, তারপরে মানুষজন যেতে পারছেন। আমরা এগিয়ে চলেছি ভক্তদের সাথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একবার করে গেটটা খোলা হচ্ছে, একবার করে মানুষজন এগিয়ে যাচ্ছেন। এগুলোতে বাঘ রাখার জায়গা আছে, যেখানেতে মানুষ বাঘগুলোকে জমা দিয়ে কলসিটি মাথায় নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে যেতে পারেন, সে উদ্দেশ্যে বাঘগুলো এখানেতে জমা রাখা হয়। প্রত্যেকটা দোকানেতে এইভাবে বাঘ রাখার ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি ভক্তরা সবাই এখানেতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাবার মন্দিরেতে যাওয়ার জন্য। ছেড়ে দেওয়া হয়েছে, একটু একটু করে এগোচ্ছে। বেশি দূর নেই, একটু কম দূরে আছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য টাইম লাগছে একটু বেশি। আমরাও এগিয়ে চলেছি আস্তে আস্তে। বোম ভোলে আওয়াজ দিতে আস্তে আস্তে এগিয়ে চলেছেন তারকেশ্বরে বাবার ধামের উদ্দেশ্যে। আর অল্পক্ষণের অপেক্ষা, আমরা পৌঁছে যাবো তারকেশ্বরের বাবার ধামে। আর একবার এখানে আটকানো হলো। এই সামনেই রয়েছে মন্দিরটা, প্রায় এখান থেকে 50-60 মিটার মতো হবে। একবার করে আটকানো হচ্ছে, একবার করে ছাড়া হচ্ছে। এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে, ভক্তের সবাই জয়ধ্বনি দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। এখানে একটা দড়ি দিয়ে আটকানো হয়েছে, দেখতে পাচ্ছি তারা এই জায়গাটা আটকে রেখেছেন। এখানেতে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে থেকে যাওয়ার রাস্তা রয়েছে। যারা জল ঢালতে যাচ্ছেন, আমরা এখন সোজাই এগিয়ে যাচ্ছি, পরে বাঁ দিকে যাব। দেখতে পাচ্ছি বাবার জন্য মাথায় জল নিয়ে তারপরে এগিয়ে চলেছেন। আকাশের মুখ ভার রয়েছে, সেই জন্য হালকা হালকা বৃষ্টি পড়ছে। এগুলো সমস্ত বাঘ রয়েছে, বাঘগুলো যেখানে সেখানে এভাবে ফেলা রয়েছে। আর বাবার সমস্ত পুজোর সামগ্রীগুলো এখানে রয়েছে। বাঘগুলোকে রেখে তারপর বাবার ভক্তরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা একটা গেটের একদম সামনে অংশে পৌঁছে গেছি। এখানেতে গেটটা রয়েছে, এই গেট দিয়ে ভিতরেতে ঢুকতে হবে। দেখতে পাচ্ছি সামনেতে বোর্ড রয়েছে, তারকেশ্বর মন্দির বলে লেখা রয়েছে। এখানেতে পুণ্যার্থীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হচ্ছে সমস্ত পুণ্যার্থীদের। এই গেট দিয়ে, এটা একটা মেন গেট রয়েছে, গেট দিয়ে আস্তে আস্তে ভক্তরা সমস্ত ভিতরে ঢুকে যান। এখানে একটা দোকান রয়েছে, দোকানেতে বাবার বিভিন্ন ধরনের ফটো সমস্ত পাওয়া যাচ্ছে। এটা গেট রয়েছে, এখান থেকে জল নিয়ে বাবার মন্দিরেতে প্রবেশ করছেন সবাই। এখানেতে পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আমরা তারকেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত এসে গেলাম। এটা মন্দির রয়েছে, মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া এলাও থাকে না, সেই জন্য আমি এখান থেকেই আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। সামনে দেখতে পাচ্ছি স্বাগতম তারকেশ্বর মন্দির, সমস্ত পুণ্যার্থীদের আন্তরিক অভিনন্দন। এটাই মেন গেট রয়েছে, মেন গেট দিয়ে ঢুকতে হয়। এখানেতে বাঘ টাক সমস্ত কিছু ফেলে দিতে হয়। টাকা পয়সা অলংকার থেকে সমস্ত থেকে সাবধান থাকবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে। আপনাদের এটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব, জয় বাবা তারকেশ্বর বলে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেষ্টা করলাম তারকেশ্বর স্টেশন থেকে কিভাবে তারকেশ্বর মন্দির আসা যায়। যে কোনো সময় আপনারা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসতে পারেন, সেই জন্য এই রাস্তাটি ফলো করবেন। এটাই সব থেকে শর্ট এবং সহজে আসা যায় এই রাস্তা দিয়ে। আমরা তারকেশ্বর মন্দিরের যে 1 নম্বর গেট রয়েছে, 1 নম্বর গেটের সামনে রয়েছে। ভেতরে ঢুকলেই মহাদেবের যে জল ঢালার জন্য যে পাত্র রয়েছে, সেই পাত্রটি পাওয়া যায়। পাত্রতে জল ঢেলে, ওখানে তো দুধ পুকুর রয়েছে, দুধ পুকুরে স্নান করে তারপর বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহাদেব সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।